আজকে হচ্ছে আমরা বিয়েতে গিয়েছি। বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, হিন্দুর বিয়েতে যাচ্ছি। তো অনেক দিন পরে বিয়ের দাওয়াত পেয়েছি, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিয়ের দাওয়াত পেলে কিন্তু এমনিতেই ভালো লাগে। অনেক দিন পরে বিয়ে খেতে যাচ্ছি। তো মা মেয়ে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বাসার নিচে নেমে গিয়েছি। এখন আমরা বিয়েতে চলে যাব। আর আজকে আমরা লাল ড্রেস পরেছিলাম, পরে আবার লাল ড্রেসটা খুলে আমরা মা মেয়ে ম্যাচিং এই ড্রেসটা পরেছি। তো আমাদেরকে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনারা হচ্ছে এখন ক্লাবে চলে এসেছি। এই যে উনি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি, রনি ভাই। ওনার বাড়ি কিন্তু আমাদের বাড়িতে, আমরা একই বাড়ির মানুষ। রাউজান আমাদের বাড়ি। আমরা কিন্তু ছোটোবেলাতে একসাথে বড় হয়েছি, একসাথে একই স্কুলে লেখাপড়া করেছি। ভাইয়ারা সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম। তো আমার হাজব্যান্ডের একদম ক্লোজ ফ্রেন্ড উনি। উনি হচ্ছে এখন মেহমানদেরকে আপ্যায়ন করতেছেন। আমরা এখানে বসেছি। আর ওনাদের বিয়ের মধ্যে কিন্তু অনেক ধরনের নিয়ম আছে, লগ্ন আছে, তারপর হচ্ছে বস্ত্র নাকি কীরকম অনেক ধরনের নিয়ম আছে। মানে বউ যে পাল্লা থেকে সে যে কাপড় চোপড় পরে আসে, এগুলো আবার ছেলে পক্ষরগুলো পরতে হয় তা মণ্ডপে বসে। তারপর আবার ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের কাপড়গুলো পরতে হয় মণ্ডপে বসে, এগুলাই আর কি। তো ওনাদের বিয়েটা দেখে আসলে অনেক ভালো লাগলো। এখন হচ্ছে আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে বসেছি। আমাদেরকে ভাইয়া টেবিলে বসিয়ে দিয়েছে, কারণ ওনাদের মেহমান বেশি। তো আমরা হচ্ছে বাসায় চলে যাব। আমাদের বাসা অনেক দূরে। আর এই বিয়েটা হচ্ছে আন্দরকিল্লা ক্লাবের মধ্যে। আমার বাসা অনেক দূরে, আমরা 3জন মেয়ে একা গিয়েছি, সেজন্য আমরা চলে আসব। তো তাড়াহুড়া করে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারের মধ্যে ছিল খাসির মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে সালাদ, ফিশ, আর একটা ছিল মুগ ডাল দিয়ে মুরগির মাংস। ওইটাও কিন্তু খাবারটা মজা হয়েছিল। আর এগুলো রান্না করেছে আমাদের মুসলিম বাবুর্চি দিয়ে। ওনারা আমাদেরকে বিসমিল্লা বিসমিল্লা বলে খাবারগুলো বেড়ে দিচ্ছে। আমরা যেন সংকোচ না করি, খেতে যেন আমাদের কোনো রকম সমস্যা না হয়। যাক, আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল। বর কনের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুখী করুক, ভালো রাখুক। এই যে এটাই হচ্ছে কনে আর বর। কনেটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। মেয়েটার চেহারা কিন্তু অনেক মায়াবী, অনেক সুন্দর। তো হাতে হচ্ছে এটা সিঁদুরের কৌটা মনে হয়, ওনাদের মনে হয় এভাবে রাখতে হয়। সিঁদুরের কৌটাটা অনেক সুন্দর লাগলো। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসলাম। আমার ভয়েসটা দেওয়ার সময় কিন্তু একটু মিস্টেক হয়ে যায়, কথার মধ্যে এলোমেলো কথা বলে ফেলি। চিটাগাংয়ের মানুষ তো, চিটাঙ্গা ভাষায় কথা বলি, তো সাধু ভাষা বলতে গিয়ে একটু মিস্টেক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমরা বাসায় চলে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।